ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে কাল। এতে স্পিকার এবং ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করার ভার সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ছেড়ে দিয়েছে বিএনপির সংসদীয় দল। অন্যদিকে জুলাই সনদের পুরোপুরি বাস্তবায়নের দাবি জানিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী। হাসনাইন তানভীরের রিপোর্টে দেখুন বিস্তারিত। সংসদীয় ঐতিহ্য ধরে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের শুরুর আগে সরকার ও বিরোধী দল নিজেদের কৌশল ঠিক করতে সকালে আলাদাভাবে বৈঠকে বসে সংসদ ভবনে। বেলা 11টায় জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে সরকার দলীয় এমপিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলোচনা করেন নতুন সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলের ভূমিকা মোকাবেলা ও সরকার দলীয় সংহতি বজায় রাখা সহ বিভিন্ন ইস্যুতে। বিভিন্ন বিষয় নিয়ে আগামীকাল সংসদ শুরু হচ্ছে, সেই সব বিষয় নিয়ে একই সঙ্গে পার্লামেন্টের সব দায়িত্ব নিয়ে আলোচনা হয়েছে। সংসদের বিধি মোতাবেক স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। এরপরে আবার অধিবেশন বসবে। বৈঠক শেষে জাতীয় সংসদের এলডি হলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম জানান, সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করার ভার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর দিয়েছে বিএনপির সংসদীয় দল। আমরা সংসদে একটা খালি চেয়ার দিয়ে শুরু করব। একজন কোরআন তেলাওয়াত করবেন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংসদ নেতা, তিনি ঘোষণা করবেন এই সভার সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতাকে প্রস্তাব করার পর কোনো একজন সমর্থন করবেন, তারপর তিনি সেখানে সভাপতিত্ব করবেন। সেই সভায় আমরা মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব। স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি, সিদ্ধান্তটা তিনিই দেবেন। আগামীকালকে আমরা জানতে পারবো। চিফ হুইপ আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশ কাল সংসদে তোলা হবে। এগুলো যাচাই বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। সেখানে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সদস্যরাও থাকবেন। এরপরে আমাদের 133টা অর্ডিন্যান্স আছে, 133 অর্ডিন্যান্স আমাদের লে করা হবে। জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কক্ষে সকালে বৈঠকে বসেন 11 দলীয় জোটের নেতারা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে হওয়া বৈঠক শেষে দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই। আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই। স্বৈরাচারের দোসর বিএনপি কেন যে তাকে দিয়ে সব ভাষণ দেওয়া হচ্ছে এটা আমাদের কাছে পরিষ্কার নয়। তো এই বিষয়ে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, সেটা আপনারা কালকে জানবেন। এদিকে বিরোধী দলের বৈঠক শেষে জাতীয় সংসদের এলডি হলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামের আমির বলেন, জুলাই সংস্কার প্রস্তাবের পুরোপুরি বাস্তবায়ন চান তারা। এজন্য আপাতত ডেপুটি স্পিকারের পদটি গ্রহণ করবেন না তারা। জুলাই সংস্কারের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা পুরোপুরি বাস্তবায়ন হোক। এর আলোকে বিরোধী দলের যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, এর বেশি চাই না। ওই প্রস্তাবেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিসমিল, পুরাটাই সেখানে গ্রহণ হোক, বাস্তবায়ন হোক। রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে তাদের ভূমিকা আগামীকাল স্পষ্ট হবে বলেও জানান জামায়াতের আমির। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে আগামীকাল। গণতন্ত্রের প্রধান শক্তিই হচ্ছে এই সংসদ। জনগণের আশা আকাঙ্ক্ষা এবং সংকট এবং সম্ভাবনার কেন্দ্রবিন্দু এই জাতীয় সংসদ। তাই সরকারি দল এবং বিরোধী দল সক্রিয় অংশগ্রহণে এই জাতীয় সংসদকে প্রাণবন্ত করে তুলবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।